গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটা মিষ্টি মিষ্টি সকাল শুরু করলাম ছাদে এসে, ছাদ থেকে শুরু। কালকে যে ফুলটা ফুটেছিল সেই ফুলটা আজকে তুলছি মা তারার পায়ে দেবো বলে। এবার নিয়ে যাচ্ছি, গিয়ে ঠাকুরকে দেবো। এই যে মা তারার পায়ে ফুলটা দিয়ে দিলাম। মা সকলের ভালো করো, মঙ্গল করো মা। সব কাজ সেরে পুজো করে চা খেয়ে এবার চলে এলাম রান্নার দিকে। আজকে কাঠের উনুনেই তরকারিগুলো সব করবো, সেই ইচ্ছাই আছে, দেখা যাক। ফুলকপির তরকারি, বেগুন ভাজা আর চচ্চড়ি, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর বেগুনটা ভাজা, দুরকম পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ফুলকপি আর আলু। এই এখন করি, তারপর ওখানে গ্যাসে ডাল আর ভাতটা হয়ে গেছে। আমাদের পুরোনো বাড়িটায় আগে কত রোদ্দুর দেখুন বন্ধুরা, এখনো রোদ্দুর আছে। আমরা আগে শীতকালে ওপরের ছাদে গিয়ে বসে থাকতাম, এখন আর আমরা ওই বাড়িতে থাকি না। এখন আমাদের এই বাড়িটা এসে খুব রোদ্দুর একদম নেই, গাছপালায় ঢাকা। হ্যাঁ, ঢাকনাটা দেওয়া থাক, নাহলে হবে না কি ভাতটা। ওই যে এখান থেকে গরম জল নিয়ে গিয়ে চাল দিয়ে ভিজিয়ে আর গ্যাসে বসিয়ে দেওয়া আছে টমেটোর ভাতটা। সেই ভাতটা এখন খাওয়া যাচ্ছিল, আবার দিয়ে বললাম গ্যাসের মধ্যে অফ করে দাও। ঘরে চা আছে, ফ্লাক্সে একটু দাও না গো। আমার গ্লাস ঘরে বেসিনের পাশেই আছে। তোমার গ্লাসটা এইখানে পড়ে আছে, ওই বাইরে। নিজের গ্লাসটা খালি বাইরে রেখে দেবে দিয়ে। আর আরে এই তো এখানে কাঁচের পাশে, এই দেখো, এই তো এখানে আছে কাঁচের পাশে। হ্যাঁ, এই দেখো এখানে। আর ওখানে খুঁজছে গ্লাস, নিজের গ্লাসগুলোকে যেখানে সেখানে রেখে দেবে দিয়ে। আর আমার গ্লাসটাকে ভাববে ওর গ্লাস, ওই জন্য বলি কাপগুলো ইউজ করো। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নাবি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপর পেঁয়াজ দেবো। আগে ফোড়নটা দেবো, তো ভুলে যাচ্ছি। ফোড়নটা দিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। অনেকটা বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আমার সব থেকে ভালো লাগে কাঠের উনুনে রান্না হলে না, এই যে ধোঁয়াটা আর গন্ধটা রান্নার সাথে মিশিয়ে দারুণ লাগে। বিশেষ করে দূর থেকে যাওয়ার সময় এই গন্ধটা দারুণ লাগে। আমাদের বাড়িতে 12 মাস দুটো উনুন ছিল, যখন আমরা ছোটো ছিলাম তখন তো আর গ্যাস ছিল না। ঠাকুমা মা সবাই রান্না করতো, সকালবেলা হলেই উনুনে আঁচ করে যেত। আর বাগান তো আমাদের আছে, অনেক কাঠ জড়ো থাকতো, সবসময় থাকতো। কাঠ দিয়ে একটা করে কাঠের উনুন তো দিন রাত জ্বলতো। বড় ফ্যামিলি ছিল, আমার বাবারা সব ভাই 4 বোন। মা ঠাকুমা জেঠিমাদের রান্না করতে রেখেছি। দুখানা উনুন গেলেও হচ্ছে না তখন, আবার স্টোভ জ্বালতে হতো। রান্নাঘর থেকে মায়েদের জন্য আর বেরোতে দেখতাম না, সারাদিন রান্নাঘর দেখছি। সকালের পর্ব মিললো 12টা 1টায়, আবার ওদিকে দুপুরে থেকে আরম্ভ হয়ে গেল এরকম ব্যাপার। ছেলেটার আবার শরীর খারাপ, রান্না খাবে কিছু বুঝতেও পারছি না, এখনো ওঠেনি। ওর জন্য একটু চিকেন আমি ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি। এদিকে ঝোলটা বসিয়ে ওর
তো আপনাদের দাদা ভাইকে বলবো একটু চালটা নুনে দিতে, আমি তখন দিয়ে আবার গ্যাসে হালকা করে টক দই দিয়ে কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ওর জন্য চিকেনটা করে দেবো। যদি খায় এখন ওটাও খেতে চাই। এখানে পেঁয়াজটা ভালোভাবেই ভেজে নিয়েছি, এবার আদা রসুনটা দিয়ে দেবো। প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম, একটু না একটু তেল মশলা বেশি বেশি লাগে। আদাটাও দিয়ে দিলাম। আমি দেখেছি মাঝে মধ্যে রান্না করে তেলটা তো বেশি লাগে, মানে কপি ভাজি দিয়ে যে তেলটা আমি এখানে দিলাম খুব জোরে জ্বলছে তো যেন মনে হচ্ছে তেলটা পুরো ফুটে নিলাম। আর গ্যাসে রান্না করলে কিন্তু আমার ওই তেলটার মধ্যেই একটু ধরে যেত কপি ভাজা, এখানে ছিল না। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো কমই দেবো, একটু কালারের জন্য। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সেই জায়গায় ভালো হবে। এইখানে একারই গরম জল কড়াই তো আছে, গরম জল করা আছে, দিয়ে দেবো। তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাসটা থেকে আবার ধোঁয়া হচ্ছে, ভাগ্যিস পিঁপড়ে ফিরবে নেই, পিঁপড়ে থাকলে না এখন আমি এগুলো ভর্তি হয়ে যেত। একদিন আমি ওরা আমরা ফিস্ট করবে, মুরগির মাংস ঝোল, খাসি মাংস একদিন এইটা করবে না, খাসি মাংস। হ্যাঁ, আমার ছেলেটা খেতে পারবে না। ঠিক আছে, কষাই হয়ে গেছিলো, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম আর এই যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো দিচ্ছি কারণ আমার মাও একদম ঝাল খেতে পারে না আর আমিও খাচ্ছি না, এখন সর্দির জন্য না চিড়ে মনে ঘা হয়ে গেছে, দুটো লঙ্কা ঝাল খেতে পারি না। লঙ্কা বেশি করে দিতে হবে, এ বেশি লঙ্কা খায়, খালি বলবে লঙ্কা। ওকে রান্না করতে হলে ও খালি গুঁড়ো লঙ্কা চারটি বেশি করে দিয়ে তরকারিটাকে ঝাল করে দেবে, নিজের খুব ভালো লাগে। ঝাল না হলে তরকারি টেস্ট লাগে, ভালো লাগে না, সেই জন্য ওর রান্না আমরা কেউ খেতে ভালোবাসি না, খেতে পারি না। জোর করে যদি বলি যে আজকে ঝাল দেবে না, একদম খেতে পারবো না। এখন আমি চিনির বদলে বাতাসা ইউজ করছি, সব চায়ের তরকারিতে সবাইকে বাতাসা দিই, গুড় দিই, চিনিটা আর দিচ্ছি না সেরকমভাবে। খুব একটা হয়তো এগুলো না থাকলে তখন চিনি অল্প একটু আনা থাকে, তখন চিনিটা দিই। জলও এটাতে বেশি করে লাগবে, অনেক বেশি তো আগুন। আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল দিতে হবে। এই যে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে উনুনের কাছে, এই দায়িত্বটা পুরোপুরি ওরই। এখানে আলু সেদ্ধ হয়েছে কিনা, কপি সেদ্ধ হয়েছে কিনা তাও বুঝতে পারছি না, এদিকে রান্না করে। এই তো জল পুরো শুকিয়ে গেছে, আর একটু জল দিতে হবে, আর অল্প একটু জল দিয়ে দিয়ে এবার গরম মশলা দিয়ে শুকনো হয়ে যাবে নামাবার পরে। এবার একটু ভালো করে ফুটুক, এখনো তো হালকা হালকা খচখচে আছে না, কিন্তু কেন আমি গরম মশলাটা নিয়ে আসছি, এর মধ্যে দিয়ে তারপর নাড়ি। এখানে রান্নাঘরে ছেলের জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে কষে হালকা একটু টক দই আর গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো এটা তো আমার বিস্কুট নয়, তো এটা বিস্কুট না, এটা গরম মশলা না, বিস্কুট দেবো।
গরম মশলাটাই বাটির মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে, তাহলে ঘেটে যাবে পুরোটাতে। শুধু বেগুনটা এখন ওটা দিতে, আলুটাও তো দিতে হবে। আবার সব আলু কি ওইতে দিয়ে দিয়েছি নাকি? আর আলু নেই না, ছাড়ানো নেই। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। 5 ফোড়নটা একটু বেশি করেই দিচ্ছি, চচ্চড়িতে 5 ফোড়নটা একটু বেশি করে দিই। দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এর জন্য যে আলুটা কেটে রাখা ছিল আর কপির আলু একসাথেই ছিল, ওগুলো আমি সবটাই কপির তরকারিতে দিয়ে ফেলেছি। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করো। আর আমার ভিডিওটা একটু পুরোটা ভালোভাবে দেখো, তোমাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর তোমরা আমাদের পাশে থাকলে আমাদের আরও এনার্জি বাড়বে, আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওটা বন্ধুদের মধ্যে সমস্যা। বন্ধুরা, রান্না দেখাতে দেখাতেই তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে ভিডিওটা শেষ করছি এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।